অনেকেই আমাকে আলাদা করে বলেছিলে যে স্যার উচ্চ মাধ্যমিকের খাতাটাও কেমন হয়, তাহলে সেটা দেখান। তো অরিজিনাল উচ্চ মাধ্যমিক খাতা যেটা তোমরা পরীক্ষা দিতে চলেছো কয়েকদিনের মধ্যেই, তো সেই খাতাটা কেমন হয়, যে উত্তরপত্রটা তোমাকে দেয়া হবে, যারা এবছরের 2025-এর পরীক্ষার্থী আছো তারা একটু দেখে নাও। এক্ষেত্রে দেখো, এটা হচ্ছে অরিজিনাল একটা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র। এখানে ক্যান্সেল লেখা আছে, কারণ এই খাতাটা ব্যবহার হয়নি তাই ক্যান্সেল লেখা আছে। তোমাকে এক্স্যাক্টলি 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক তোমরা দিচ্ছ, তোমাদের এক্স্যাক্টলি এই টাইপের একটা খাতা দেয়া হবে উত্তরপত্র। এবার এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশান দেওয়া আছে। দেখো, এখানে বিষয় লিখবে, এখানে নাম লিখবে, এখানে রোল লিখবে, রোল লেখার জায়গা থাকবে, নম্বর লেখার জায়গা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা থাকবে। এই জায়গাটা তোমরা জানো মাধ্যমিক পরীক্ষার সময় এরকম একটা জিনিস ছিল, এখানে তোমরা কিছুই করবে না, এটা তোমাদের জন্য নয়। এছাড়া নিচে দেখো এক্সামিনার সিগনেচার আছে, স্ক্রুটিনিয়ার সিগনেচার আছে, হেড এক্সামিনার সিগনেচার আছে, সিগনেচার অফ দ্য রিভিউয়ার অর স্ক্রুটিনিয়ার আছে। এই জিনিসটাও তোমরা কিন্তু কিছুই ফিল আপ করবে না। এবার এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখানে পড়ে নিতে পারো, যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার অনুসারে সেভাবে লিখবে। ভুল লিখলে উত্তরপত্র বাতিল হতে পারে। এই উত্তরপত্রের প্রদত্ত স্থানের মধ্যেই সকল উত্তর করতে হবে। খসড়া উত্তরপত্রের মধ্যেই করবে, তারপর কেটে দেবে, এরকম লেখা আছে। লুসিড জুড়ে দেবে। প্রশ্নপত্রে উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ। উত্তরপত্রে প্রশ্ন উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল হতে পারে। এমসিকিউ এর ক্ষেত্রে এবার একটা তোমাকে দেখায়, যেটা খাতাটার বিশেষ বৈশিষ্ট্য। নর্মাল খাতার মতো এটা নয়, যে মাধ্যমিকে যেমন দিয়েছিলে যে কি বলবো, খুললে এমনি নর্মাল সাদা পেজ। এক্ষেত্রে কিন্তু খোলার পর দেখো এরকম ছক্কাটা থাকবে। তোমরা যারা এবারে 2025-এর পরীক্ষা দেবে, দেখো তোমাদের মনে করো যেমন সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করে। যেমন আমি বায়োলজির ক্ষেত্রে বলতে পারি, জীববিদ্যার ক্ষেত্রে বলতে পারি যে তোমার 14টা এমসিকিউ থাকবে। দেখো সেখানে এমসিকিউ এর ঘর কাটা আছে। ধরো একেরটার উত্তর হবে বি, দুয়েরটার উত্তর হবে সি, তাহলে সেইভাবে তুমি এখনো ফিল আপ করবে। এই করে করে তোমার চলে গেল, এখানে দেখতে পাচ্ছ 14 পর্যন্ত এটা লিখলে। এবার তোমার যেহেতু আর কোশ্চেন নেই, তাহলে এই জায়গাটা তুমি কিন্তু ফাঁকা থাকবে। এবার অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো প্যাটার্নে 14 কম বেশি থাকলে তাহলে সেইভাবে লিখবে। এটা গেল এমসিকিউ। দেখো লেখা আছে কোশ্চেন নাম্বার 1। এরপর পেজটাকে উল্টাবো, আবার দেখো ছক্কাটা আছে, এখানে লেখা আছে এসএ কিউ কোশ্চেন নাম্বার 2। এটা 2-এর দাগের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন নয়, ঠিক আছে। এবার যেটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, যেমন ধরো বায়োলজিতে এখানে মানে এর পরের এসএ কিউয়ে 4টে কোশ্চেন থাকে, তো 4টে 1 নম্বরের কোশ্চেনের উত্তর লিখবে, স্পেস ফর অ্যান্সার। তোমাকে কিন্তু এটা বিশেষভাবে মনে রাখবে, তোমাকে এই জায়গার মধ্যেই কিন্তু উত্তরটা ধরাতে হবে। একেরটা, দুয়েরটা, তিনেরটা, চারেরটা, এই জায়গার মধ্যেই। যেমন বায়োলজিতে এরকম 4টে থাকে, তো অন্য সাবজেক্টে কম বেশি থাকলে তোমরা সেই অনুযায়ী লিখবে। দেখো, এবার 2-এর প্রশ্নটা কোনো কারণে কেটে ভুল করেছো, সেটা কিন্তু তুমি অন্য জায়গায় লিখলে হবে না, তোমাকে এই জায়গার মধ্যেই কিন্তু ধরাতে হবে। সেই জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে লিখবে, যেন বেশি কাটাকুটি না হয়। এবার এইরকমভাবে এক্সট্রা করা আছে। এবার তোমার যদি 4টে প্রশ্ন থাকে, তাহলে এই জায়গাগুলো ফাঁকা থাকবে, এই জায়গাগুলো তখন তুমি তার কিছু করবে না। এরপর এটা হয়ে গেলে, মানে এই এসএ কিউ এটা হয়ে গেলে, তারপর নর্মাল পেজ শুরু হচ্ছে। তারপরের দাগ থেকে তুমি এখান থেকে উত্তর করতে শুরু করবে। এবার তুমি যেটা করবে, তুমি মার্জিন অবশ্যই টানবে, মোটামুটি অ্যাপ্রক্স 3 আঙুল মতো তুমি যদি জায়গা ধরো, তো এইরকম এদিকে একটা লাইন দিয়ে মার্জিন টানবে পেন্সিল দিয়ে, মানে পেন দিয়ে, বা যেমন ভালো বুঝবে সেরকমভাবে মার্জিন টানবে। স্কেচ পেন দিয়েও করতে পারো। এবার তারপরে এদিকে একটা মার্জিন টানবে, এবং খুব ভালো হয় যদি এই দিকেও একটা মার্জিন দিতে পারো। এবার কোনো কারণে, বা এদিকেও তাই, 3 দিকে মার্জিন দিতে পারো। কোনো কারণে যদি মার্জিন 3 দিকে দেওয়ার সময় না পাও, তাহলে অন্তত 2 দিকে অবশ্যই দেবে। এরমভাবে খাতাটা চললো। খাতাটা চলে, এটা হচ্ছে খাতার তোমার যে মূল উত্তরপত্র দেয়া হবে তার একদম শেষ পাতা। এবার এইটা শেষ হয়ে গেলে তখন তুমি যেমন জানো যে তুমি লুসিড নেবে, তো লুসিডকে এইরকম দেখতে হবে। লুসিডকে এইরকম দেখতে হবে। তো লুসিডের এখানেও তুমি সাবজেক্ট লিখতে পারো, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা আছে, এবং এটাও তোমাকে যখন পরীক্ষক বা যিনি গার্ড দিচ্ছেন তিনি যখন লুসিডটা দেবেন, তিনি অবশ্যই সাইন করে দেবেন। তবুও তুমি একবার একটু সেটা খেয়াল করো, যদি কোনো কারণে তিনি সাইন করে না দেন তখন, বা ভুলে যান, তখন সাইন করিয়ে তোমাকে নিতে হবে নিজ দায়িত্বে। এখানেও তুমি এরমভাবে স্কেল দিয়ে এখান থেকে তুমি মার্জিনটা টানতে পারো, এখান থেকে মার্জিনটা টানতে পারো। এবং এক্ষেত্রে কিন্তু তুমি এই দিক থেকেই লিখতে শুরু করবে। এখানে একটা মার্জিন দেবে। পরের পেজগুলো নর্মাল সাদা আছে, দেখতে পাচ্ছ। আশা করি তাহলে তোমাদের অনেকটাই ভয় কাটবে যে পরীক্ষার খাতা কেমন দেখতে হয়। কারণ এই নিয়মটা না জানার জন্য
এই যে ভেতরে এরকম ছক্কাটা থাকে, অনেকে একটু ঘাবড়ে যায়। তো সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন উত্তরপত্রটা দেখতে হবে। আশা করি এতে তোমাদের অনেকটাই সাহায্য হবে। তো উচ্চ মাধ্যমিকের জন্য যারা সায়েন্সে আছো তাদের বিভিন্ন বিষয়ের সাজেশান বা বিভিন্ন বিষয়ের আলোচনা, জীববিদ্যা বিষয়ের বিভিন্ন ক্লাস, অন্যান্য বিষয়েরও বিভিন্ন ক্লাস বা সাজেশান এই চ্যানেলে পোস্ট করা আছে। তোমরা সেইগুলো দেখে নেবে এবং প্লে লিস্টগুলোও দেখবে, সেখানেও তোমাদের জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন জিনিস তোমরা খুঁজে পাবে যেগুলো তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।